সুশান্ত পালকে নিয়ে কালবেলার খবর, সোশ্যাল মিডিয়ায় ভ্রান্তি। সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছে। আবেদ আলীর প্রশ্ন সরবরাহের ১০৫ জনের তালিকায় ১১ নম্বরে সুশান্ত পালের নাম। কালবেলার সূত্র উল্লেখ করে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। একই সঙ্গে কালবেলার লোগো সম্বলিত একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে, যেখানে লেখা হয়েছে প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন সুশান্ত পাল। কিন্তু কালবেলা সুশান্ত পালকে নিয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। কালবেলার লোগো সম্বলিত যে ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে সেটিও কালবেলার প্রকাশিত নয়। মূলত কালবেলার অন্য কোনো সংবাদে প্রকাশিত ফটোকার্ড ডাউনলোড করে সেটিতে ছবি ও লেখা পরিবর্তন করা হয়েছে, যার সঙ্গে কালবেলার কোনো সম্পর্ক নেই। সুশান্ত পালকে নিয়ে কালবেলা অনলাইনে ১৩ জুলাই বেলা ১২টা ১১ মিনিটে একটি সংবাদ প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল আমি আপনার ফরমায়েশের চাকর নই, সুশান্ত পাল। কোটা বিরোধী আন্দোলন নিয়ে নিজের কোনো বক্তব্য না দেওয়া নিয়ে সুশান্ত পাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। কালবেলায় সেই স্ট্যাটাসটি তুলে ধরা হয়। শুক্রবার ১২ জুলাই তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মতো করে কথা লিখতে পারবো না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমায়েশের চাকর নই। পোস্টে তিনি বলেন, এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জা শরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, বরং কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। পোস্টের শেষে সুশান্ত পাল বলেন, আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই। এ কারণেই আমি চাইছি না আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। পোস্টের কমেন্টে বক্সে সুশান্ত পাল আবারও লিখেছেন, এখানে যারা উল্টাপাল্টা কমেন্ট করছো এতে সুন্দর করে বুঝিয়ে বলার পরেও তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়। তোমরা তো এমনিতেই চাকরি পাবে না। কোটা থাক না থাক, আরে ভাই প্রিলিমিনারিতেই তো পাশ করতে পারবে না। লজ্জা শরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।